আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে বৃন্দা দেবী আর হরি মহারাজের জন্মদিন ছিল। তো জন্মদিন উপলক্ষে যেগুলো বানিয়েছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো তার মধ্যে একটা হলো গিয়ে যেটা একটু আলাদা রকমভাবে বানিয়েছিলাম, লুচিটা। না হলে লুচি শেয়ার করার আপনাদের সাথে কোনো রকম কোনো দরকার ছিল না। তো লুচি এর আগে আমি এভাবে কখনো বানাইনি। আর এখানে 1 কিলো ময়দা নিয়েছি। আর এটা অবশ্য আমার মায়ের কাছ থেকেই শেখা। তবে শেখে আমি সত্যিই খুব উপকৃত হয়েছি, কারণ বাড়িতে খেয়ে সবাই খুব প্রশংসা করেছিল যে লুচিটা কীভাবে বানিয়েছি এটা জানার জন্য। তার কারণ লুচিটাতে আমি ঘি দিলাম, দেখলেন। ঘি দেওয়ার কারণে ঘি দিয়ে ময়মটা দিয়েছি। আর এই 1 কিলো ময়দাতে ধরুন 2 চা চামচ মতো ঘি দিয়েছি, খুবই অল্প পরিমাণ। আর ঘি দেওয়ার কারণে লুচিটা খুবই নরম ছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর কাদু আর বুচু ওরা স্কুল থেকে বাড়ি আসছে, আর গদাই কেমন দিদি বলতে শিখেছে ওটাও আপনাদেরকে ভিডিওতে শেয়ার করলাম। ময়দাটাও মাখতে একাই আমি মাখছি। তো এখন ক্যামেরাটা ধরার মতো কেউ নেই, আমি ধরেছি আর আমি করছি, সেই কারণে একটু ক্যামেরাটা নড়ছে আর কি। এইভাবে ছোট ছোট করে লেচিটা কেটে নিয়েছিলাম। ঠাকুর কতটা খেয়ে লুচিটা খুশি হয়েছে তো সেটা আমি বলতে পারবো না। তো আমরা খেয়ে প্রত্যেকেই, আমাদের বাড়িতে আর যারা খেয়েছিল প্রসাদ তারা খেয়ে প্রত্যেকেই বলেছিল কিন্তু লুচিটা খুবই সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, সত্যিই ভালো লাগবে। আর সকলে কিন্তু অবশ্যই প্রশংসা করবে, আর প্রশংসা করলে কমেন্টে জানাবেন। সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, এটা আমি রিফাইন্ড অয়েল দিয়েই ভাজছি। আর এটা কিন্তু ঘি নয়, ময়মটাই শুধু ঘিতে দিয়েছি। আর দেখুন এই লুচিটা ভাজার পরে কিন্তু লুচির গায়ে একটুও তেল লেগে থাকবে না। এটা এখন তেল লাগছে, একটু 1 মিনিট পরেই দেখুন তেলগুলো শুকিয়ে যাচ্ছে। এই যে শুকিয়ে যাচ্ছে, তেলগুলো শুষে নিচ্ছে। আর তেল দিয়ে ভাজলে কি হয়, লুচির গায়ে দেখুন তেলগুলো লেগে থাকে। এই যে আগের যে লুচিগুলো ভেজেছি দেখুন এগুলোতে একটু কিন্তু তেল লেগে নেই, তেলটা লুচি শুষে নিচ্ছে। আর এক্সট্রা তেল দিয়ে ভাজলে দেখবেন, তেল দিয়ে ময়ম দিলে এক্সট্রা তেল একটা বেঁচে যায়, রয়ে যায়, নিচে থিতিয়ে যায়, কিংবা কাগজ দিয়ে রাখতে হয়। সেই কারণে আমি আর কিছু দিলাম না। আর এগুলো হয়েছিল, আরও অনেক কিছু হয়েছিল, তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন।